তো আবার আজকে চলে এসেছি খাওয়ার ভিডিও নিয়ে। বলেছিলাম না যে এবার থেকে খাওয়ার ভিডিও বেশি আসবে, তো খেতে বসেছি, আবার চলে এসেছি। তো তোমার সব খাওয়া দাওয়া হলো? খাওয়া দাওয়া করলে? আমি তো খাচ্ছি। তো কী কী আছে আজকে দেখাচ্ছি। প্রচুর খিদে পেয়েছে। মুলো শাক ভাজা, মানে শীতে মুলো শাক কেমন লাগে, শুকনো লঙ্কা, আজকে মেনু ঠিক আছে। মুলো শাক ভাজা, থালা তুলতে আমার দেখতে হবে না, মাছের মাথা ঝাল দিয়া, আহা যেন আমার এই নতুন বিয়ে হয়েছে মাছের মাথা খাচ্ছি। আর আছে তোমার এই চচ্চড়ি, কপি ডাঁটা, তারপরে কয়েকদিনে পড়ে থাকা কাঁচকলা, আর গাছের গোটা কত কী বলে উচ্ছে উচ্ছে করলা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। আর কি হয়েছে? কলাই, আলু, সয়াবিনের তরকারি, ডাল তরকারি, সাদা ডাল। আর যেটা লোভনীয় হয়েছে সেটা হচ্ছে আমের চাটনি, আমড়ার চাটনি, আমড়া লাগবে না, এই আমড়ার চাটনি দিয়ে ভাতটা খাওয়া যাবে। কি অবস্থা দেখো, ঠট পেটে বসে আছে করলেই চড়া। শীতে মরছি, এক তো কপাল ফাটা, তা আবার শীতে ঠোঁট ফাটা, কি যে করি। আজকে আমার সকাল সকাল রান্না হয়ে গেছে, মানে 7টার সময়, 7:30টার সময় রান্না বসেছি। কারণটা বলি কেন এত সকাল রান্না কেন। আমার বড়মশাই বিষ্ণুপুর গেছে লাইসেন্স করাতে, লাইসেন্স। তো আমাকে বললো সকাল সকাল একটু রান্না করে দিবি, খেয়ে দেবো। তাই করে দিলাম ওকে। ওই ডালটা, সয়াবিন যে ডালটা আছে ওইটা দিয়ে আর মাছ ভাজা দিয়ে খেয়ে গেছিলো, বাকিগুলো আবার করলাম। আর আজকে বৃহস্পতিবার, রান্না সেরে সব বাকি লাত্তা দেওয়া, তারপরে তোমার বড়মশাই জামা কাপড় ছিল সোয়েটার ছিল সেগুলো কাচলাম, জল তুললাম। জল একটু দূর থেকে তুলতে হয়, স্নানের জল, এখনও জল তোলা বাকি হয়নি। বাথরুমের জলটা এখন খেয়ে তারপরে তুলবো একটু দূর থেকে। মানে সেই সোলার, ওটা কী বলে, সূর্যের তাপে যে সোলার মিনি ওখানে আছে একটু দূরে রাস্তার ধারে। তো ওখান থেকে জলটা বই। আমাদের তো যেহেতু আমাদের টিউবওয়েল নেই, সাবমার্সিবলও নেই আর টিউবওয়েল নেই, আর ঘরে সচলধারা দিয়ে গেছে, তো নামেই দিয়ে গেছে, জল তো পড়ে না। আর তারপরে আগে বৃহস্পতিবার, লাতা দিয়ে স্নান করে আলপনা দিয়ে পুজো করে খেতে বসেছি। ঘরে সবাই খাওয়া হয়ে গেছে। খাওয়ার আগে আবার বরকে ফোন করলাম যে কাজ শেষ হলো কিনা, বা খেলো কিনা, কোথায় আছে, ফিরছে কিনা। তো বললো কাজটা শেষ হয়ে গেছে, কিন্তু কি একটা গোলমাল হয়ে গেছে, জন্ম ডেটটা একটু গোলমাল করে দিয়েছে। বললো একটু এটা ঠিক করে নেবে, কালকে করতে হবে না কি বললো যা ঘটে। খায়নি এখনও, তো বললাম খেয়ে নিতে কিছু। আর উনি আছে এখন বসে মেসে, মানে বিষ্ণুপুরে থাকতো তো আগে, যেখান থেকে আমাদের সূত্রপাত, যেখান থেকে আমি আজ এখানে, সেই মেসে আছে। ভালো লাগছে, পুরোনো জিনিস, আমার যত স্মৃতি তো বিষ্ণুপুরে। থাকো বিষ্ণুপুরে, বন্ধুরা আসে, পুরোনো বন্ধু, থাকো। দিতে দিচ্ছে না, বন্ধুরা থাকতে বলছে, থেকে যাও, কালকে আসবে, কী ব্যাপার। তারপরে খেতে বসলাম, আর তারপরে তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। এটা ওটা আমার খাওয়া হচ্ছে না, দেখো কি জ্বালা বলো তো। তা তোমরা যে তার মাঝে তোমরা যদি একটু সাপোর্ট করো, একটু ভালোবাসো, পাশে থাকো, সাহায্যের হাতটা মানে পাশে থাকো, ভালোবাসা দাও, তাহলে আমি একটু এগোতে পারি। সবাই তো স্বপ্ন নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছে, সবারই চোখে স্বপ্ন আছে, তো আমারও স্বপ্ন আছে, আমিও সফল হব একদিন তোমাদের মতোই। তো তোমরা একটু ভালোবাসা দিও, পাশে থেকো। আর ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক দিও, সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও। যারা যেখান থেকে দেখছো, যারা ইউটিউব থেকে দেখছো, যারা তারা
সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিও, পাশে থেকো। তোমরা উৎসাহিত না করলে আমি কী করে বুঝবো যে আমার ভিডিও আমি কী করে উৎসাহিত পাবো। আর তোমরা যদি না দেখো, ফলো না দাও, ফলো না করো, লাইক না করো, কমেন্ট না করো, তাহলে আমার কি ভালো লাগে? ভালো লাগে না ভিডিও করতে, দূর করবো না, ভালো লাগে না। কেউ লাইক দেয় না, কমেন্ট করে না, ভিউজ হয় না, মন খারাপ লাগে। কিন্তু ওই যে বলে যতক্ষণ আস ততক্ষণ শ্বাস। তো আমিও ছাড়বো না, আমিও আশা ছাড়বো না, দেখি না কি হয় শেষ পর্যন্ত। আমার তো জীবনে অনেক লড়াই, লড়তে লড়তে আজ এখানে দাঁড়িয়েছি। তো দেখা যাক কি হয়। এই লড়াইয়ে তো আমি জিতবো। আমার মনে এটুকু ভরসা আছে যে আমি একদিন সফল হবই। তো সেই আশা নেই, ভিডিও আমি দিতে পারি না, ফেসবুকে রুলস মানতে পারি না। তাছাড়া ইউটিউবেও একটা দুটো করে ভিডিও দেওয়া হয়, সারাদিনে একবার দেওয়া হয়। বাড়ির সবার সামনে ভিডিও করতে পারি না। আমার বর সাপোর্ট করে অবশ্য, ওর দ্বারাই আমার ভিডিওতে ইয়েতে আসা। ও না থাকলে আমি আসতে পারতাম না। কিন্তু আর বাকি সবার সামনে ভিডিও করতে পারি না, ওর সামনে ভিডিও করা যায়। তাই এই খেতে বসে বা যখন তখন করা হয়। আর একা একা ভিডিও করাটা অতটাও সম্ভব হয় না, শুধু ফোন থেকে। আমার তো আর সেরকম কিছু নেই। তো যাই হোক, তোমরা বাসে দেখো, ভালোবাসা দিয়ে একটু, যাতে আমি এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, এতক্ষণ সময় দেওয়ার জন্য। তোমাদের এত মূল্যবান সময় থেকে আমাকে একটু সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভালোবাসা নিও। আর সব বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা, ছোটদের জানাই